তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আবারও একটি কবিতা পড়ছি। আমার প্রকাশিতব্য কাব্যগ্রন্থ 'স্বপ্নহীন মানুষের দেশে', সেই বই থেকে। কবিতার নাম 'কে সাধু হাত তোলো দেখি'। আমার দোষ তাতে কিছু হলেও হতে পারে, কারণ আমি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রেতাদের কথা বিশ্বাস করি না আর। কারণ ৫৩ বছরেও মানুষের কোনরূপ মুক্তি আসেনি। আমার কিছু অপরাধ থাকতে পারে। আমি লাল বিপ্লবীদের সংস্কারে কোনো আস্থাই রাখিনি, যেখানে কৃষক শ্রমিকের কষ্ট বেদনার একটা কথাও উত্থাপিত হয় না টাই স্যুট পরা ভদ্রলোকদের সভায়, যেখানে একজন ব্যক্তির অবাধ পুঁজির লাগাম টেনে ধরার কথা একজনও একটিবারের জন্য উচ্চারণ করেনি। আবল তাবল পাঠ্যপুস্তক রচনায় যে রাজনীতিটা করে তথাকথিত লেখক বুদ্ধিজীবীরা, আমি সেসবকে এক পয়সার দামও দেই না। যেখানে শিশুদের মানবিক মানুষ হবার সুযোগ বন্ধ করে দিয়ে জ্ঞান পাপীরা শিশুদের মগজ বেদখলের কুটচাল পরিচালনা করে সুকৌশলে, জানি তাতে আমার কিছু অহমিকা প্রকাশ পেতে পারে। কারণ আমি কোনো রাজনীতিবিদ খুঁজে পাইনি যে মানুষটা তার সময় শ্রম ও মেধা বিনিয়োগ করে দেশপ্রেম জাগ্রত করতে, দেশ মা মাটি মানুষের কল্যাণের জন্য, সাম্য শান্তির জন্য, তাতে আমার কিছু অহমিকা প্রকাশ পেতে পারে। একটা দেশের সব চেয়ারে সব মানুষ যখন এক যোগে নিজেরা বড় হতে চায়, অন্যদের ছোট করে, বাকিদের ঠকিয়ে প্রতারিত করে, তখন কারো উপরই আমার আর বিশ্বাস না থাকলে এ দায় তবুও আমার, এই দোষ পুরোটাই আমার, এই ব্যর্থতা সবটুকু আমার, মাথা পেতে নিতে আমি প্রস্তুত। তাতে আমার কিছু দোষ হলেও হতে পারে,